আচ্ছা, ক্যালেন্ডুলা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলার পুরো নাম হচ্ছে ক্যালেন্ডুলা অফিসিয়ালিস। তো আমরা একটু দেখি, এখানে একটা ছবি দেখা যাচ্ছে, দেখেন এই ছবিটা হচ্ছে মেরিগোল্ড বা গাঁদা ফুলের ন্যায় এক প্রকার ফুল গাছ, যে গাছের নির্যাস থেকে আমাদের এই ক্যালেন্ডুলা ঔষধটা তৈরি করা হয়। তো এটার আরো কিছু নাম আছে, ইংরেজিতে বলা হয় মেরিগোল্ড, ক্যালেন্ডুলা, মেরিগোল্ডের টিংচার, এই ধরনের নামগুলো পরিচিত আছে। এবং এটা আমাদের দেশে গাঁদা ফুলের মতন এক প্রকার ফুল, যা ইউরোপের দক্ষিণ প্রান্তে জন্মায়। তো আমরা একটু দেখব যে এটা আসলে কি কাজ করে, সেটা একটু দেখি। সেখানে আছে ইহা ক্ষত, ঘা ইত্যাদি ব্যবহারের জন্য প্রসিদ্ধ। আঘাতজনিত রোগ, প্রাথমিক অবস্থায় ক্ষতস্থান জোড়া লাগাইবার জন্য এবং পুজ উৎপত্তি নিবারণের স্বার্থে ইহা ব্যবহৃত হয়। যে সকল ক্ষেত্রে শরীরের কোমল অংশ ছিঁড়িয়া যাওয়ায় কেবলমাত্র সংযোজক প্লাস্টক দ্বারা আবৃত করিয়া ক্ষতস্থান জোড়া লাগানো সম্ভব হচ্ছে না, সেসব জায়গায় আমরা ক্যালেন্ডুলা ব্যবহার করতে পারি। এছাড়া বাহ্যিক ক্ষত, যাহাতে কোনো জৈব পদার্থের অপচয় হইয়াছে বা হয় নাই, যে সকল ক্ষত ছিন্ন ভিন্ন খাসকাটার ন্যায় অসমান অস্ত্রোপচারের পরবর্তী ক্ষতে সুস্থ মাংসাঙ্গুরের সাহায্যে এবং অতিরিক্ত পুজোৎপত্তি ও কদাকার ক্ষতচিহ্ন নিবারণার্থে ক্যালেন্ডুলা ব্যবহৃত হয়। এছাড়া আঘাতজনিত অথবা স্নায়ুর আর্বুদ, ছিঁড়িয়া যাওয়ার মতন ক্ষত হইতে স্নায়ু প্রদাহ, ক্ষয়, রক্তক্ষয়জনিত অবসন্নতা ও অতিরিক্ত বেদনা, এসব ক্ষেত্রেও আমরা ক্যালেন্ডুলা অফিসিয়ালিস ব্যবহার করতে পারি। এছাড়া পেশি অথবা পেশিবন্ধনী ছিঁড়িয়া যাওয়া, প্রসবকালে প্রসবদ্বার ছিঁড়িয়া যাওয়া, যে সকল আঘাতজনিত ক্ষতে অস্থিসন্ধি বিদারিত হইয়া স্নেহস্রাবী ঝিল্লির রস খরিত হয়। তো এইসব ক্ষেত্রেও আমরা ক্যালেন্ডুলা অফিসিয়ালিস ব্যবহার করতে পারি। এছাড়া ক্ষতসহ জ্বর, আকস্মিক বেদনা, ইরিসিপ্লাস জন্মায়, ধাতুগত প্রবণতা যেমন সুরিনাম, পুরাতন অবহেলিত দুর্গন্ধ, গ্যাংগ্রিন জন্মায়, আশঙ্কাযুক্ত ক্ষত, এইসব ক্ষতে আমরা ক্যালেন্ডুলা অফিসিয়ালিস ব্যবহার করতে পারি। এছাড়া আমাদের অস্ত্রোপচার দ্বারা কর্তিত স্থান ছিঁড়িয়ে যাওয়া ক্ষত পরিষ্কার রাখিবার জন্য, অতিরিক্ত পুজোৎপত্তি নিবারণের জন্য ক্যালেন্ডুলা একটি অব্যর্থ ঔষধ। তো আমরা কোনো ঘা কিংবা ক্ষতের জায়গা কিংবা কোনো জায়গা যদি পুষেও যায় কিংবা পচন ধরে, যেটাকে আমরা ইংরেজিতে গ্যাংগ্রিন বলি, এরকম হইলে সেই জায়গাতে আমরা ক্যালেন্ডুলার মলম কিংবা লোশন বাহ্যিকভাবেও প্রয়োগ করতে পারি। যদি আমরা বাহ্যিকভাবে এটা প্রয়োগ করি তাহলে অনেক দ্রুত গতিতে এই ঘাটা হিলিং হয়ে শুরু করে এবং খুব দ্রুত গতিতে আমাদের এই ক্ষতটা হিলিং হয় কিংবা ভালো হয় কিংবা আরোগ্য হয়, আমরা যেভাবে এটাকে বলি না কেন। এছাড়া যদি আঘাতের জায়গায় ছিঁড়িয়া রক্ত জমিয়া কালশিরা পড়ে ও তথায় থেতলানি ব্যথা থাকে, তাহা হইলে আমরা যেমন আর্নিকা ব্যবহার করি, ঠিক এটাকে আমরা বাহ্যিক ব্যবহারও করতে পারি। তো এছাড়া যদি আঘাতের কারণে স্নায়ু আহত হয় এবং চিমটাইয়া বেদনা হইলে আমরা সেখানে হাইপেরিকাম ব্যবহার করতে পারি, কিন্তু আমরা বাহ্যিকভাবে ক্যালেন্ডুলা অফিসিয়ালিস ব্যবহার করতে পারি। এছাড়া ছুরি কিংবা কোনো ধারালো অস্ত্রে কাটিয়ে গেলে পিন বা পেরেক প্রভৃতি ফুটিয়া বেদনা হইলে সেই বেদনায় কিছুমাত্র আর্নিকায় উপশমিত না হইলে আমরা যেমন লিডম ব্যবহার করতে পারি, তেমনি বাহ্যিকভাবে আমরা ক্যালেন্ডুলা ব্যবহার করতে পারি। তো আমরা একটু দেখব যে এর সাথে কিছু কম্পারিজন আছে। যেমন আমরা এখানে পাইছি যে আঘাত লাগার ফলে আমরা আর্নিকা ব্যবহার করতে পারি, আবার হাইপেরিকাম ব্যবহার করতে পারি, লিডম ব্যবহার করতে পারি। এছাড়া যেসব জায়গায় অস্থি ভঙ্গ হইয়া যায়, অস্থি ভাঙিয়ে যায়, সেই জায়গায় আমরা সিমফাইটমও ব্যবহার করতে পারি।
তো এই জায়গাগুলোতে আমরা ক্যালেন্ডুলা মাদারকে একটা তুলনামূলক জায়গায় নিতে পারি, যে এই ক্ষেত্রেও আমরা বাহ্যিকভাবে কিংবা ইন্টারনালি কখনো এই ঔষধের সাথে কিংবা কখনো এই ঔষধ এককভাবে কিংবা কখনো এই ওষুধের সাথেও আমরা এটাকে ব্যবহার করতে পারি। যেমন আমার কোনো জায়গায় ক্ষত হয়েছে কিংবা ঘা হয়েছে কিংবা কোনো জায়গায় গ্যাংগ্রিন ফর্ম করছে, তো সেই সব জায়গায় আমরা লিডম যেমন ব্যবহার করতে পারি ওরালি, ঠিক তেমনি আমরা এক্সটার্নাল অর্থাৎ বাহ্যিকভাবে আমরা ক্যালেন্ডুলা ব্যবহার করতে পারি। তো আরো কিছু বিষয় আমরা একটু দেখব, যে কোন জায়গায় যদি অস্ত্রোপচারের পর কর্তৃস্থান ছিঁড়ে যায়, তাহলে আমরা এই জায়গাতে পাচ্ছি যে এটা ড্রেসিং করার জন্য আমাদের যে কাটা জায়গা কিংবা অপারেশন পরবর্তী যে কর্তৃত্ব স্থান যেটা ছিঁড়ে গেছে সেটাকে পরিষ্কার রাখার জন্য, অর্থাৎ আমরা এই জায়গাগুলোকে যদি ড্রেসিং করার জন্য ক্যালেন্ডুলা অফিসিয়ালিস ব্যবহার করতে পারি, যাতে অতিরিক্ত পুজ উৎপত্তি না হয়, এবং যদি পুজ হয়েও যায় তাহলেও যদি আমরা এটা দিয়ে ড্রেসিং করি তাহলে আমাদের সেই জায়গাটা খুব দ্রুত হিলিং হয় এবং রোগী খুব দ্রুত আরোগ্য হয়। তো এর সাথে আমাদের সম্বন্ধ আছে হিপার স্যালিসাইলিক অ্যাসিড, অর্থাৎ আমরা ক্যালেন্ডুলা যেমন বাহ্যিকভাবে ব্যবহার করতে পারি, ঠিক তেমনি আমরা হিপার এবং স্যালিসাইলিক অ্যাসিডও ব্যবহার করতে পারি। অনুভূতি জ্ঞাপক স্নায়ুবহুল স্থানে আঘাত লাগিয়ে সেখানে অতিরিক্ত এবং আঘাতের পরিমাণ অপেক্ষা অনেক অধিক বেদনা জন্মে সেখানে হাইপেরিকাম, অর্থাৎ আমরা একটু জানি যে আঘাতের কারণে যদি কারো নার্ভ এফেক্টেড হয়, যদি কারো নার্ভে ব্যথা হয়, অর্থাৎ আঘাত স্থানে যতটা না পরিমাণ আঘাত লাগে ক্ষত হয়েছে কিংবা আঘাতের যে পরিমাণটা সেটা তার থেকে বেশি যদি বেদনা হয়, অর্থাৎ আমরা এখানে সংক্ষেপে বলতে পারি যে ব্যথাটা যদি মাংসপেশি কিংবা হাড়ে না হয়ে যদি নার্ভের ব্যথা হয়ে থাকে, অথবা যেখানে আমাদের নার্ভগুলো বেশি সঞ্চালিত হয়েছে সেই জায়গায় যদি আঘাত লেগে থাকে, সেই জায়গায় আমরা হাইপেরিকাম ব্যবহার করতে পারি। তো আঘাতের ফলে যে সকল ক্ষেত্রে কোমল টিস্যুসমূহ বিদারিত হয় না সেক্ষেত্রে আর্নিকা সদৃশ্য, আমরা জানি যে থেতলে যাওয়া ব্যথা, সেই ক্ষেত্রে আমরা আর্নিকা ব্যবহার করতে পারি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বাহ্যিক টিস্যুগুলো বিদারিত হয় না, মানে সেগুলো নষ্ট হচ্ছে না, এরকম একটা বিষয় এখানে বোঝানো হয়েছে। এছাড়া আমরা অস্থিভঙ্গে সিমফাইটামের সাথে আমরা তুলনা করছি, ক্যালফসের সাথেও আমরা এটাকে ব্যবহার করতে পারি। এছাড়া আমাদের পেশিতে মোচড় বা আঘাত লাগিয়ে রাস্টক্স কিংবা রুটা ব্যবহার করতেছি, সে জায়গায়ও কিন্তু আমরা এটার সাথে একটা সম্বন্ধ তৈরি করতে পারি যে কখনো এটা ব্যবহার করা যায় কিনা। এছাড়া স্যালিসাইলিক অ্যাসিড যেমন অতিরিক্ত পুজ উৎপত্তি এবং গ্যাংগ্রিন নিবারণ করে। তো আমাদের ক্যালেন্ডুলা অফিসিয়ালি যেহেতু পুজ উৎপত্তি নিবারণ করে এবং গ্যাংগ্রিনও নিবারণ করে, ঠিক তেমনি স্যালিসাইলিক অ্যাসিডও পুজ নিবারণ করে এবং গ্যাংগ্রিনও নিবারণ করে। তো সেক্ষেত্রেও আমরা ক্যালেন্ডুলাকে একটা তুলনামূলক জায়গায় নিয়ে আসতে পারি স্যালিসাইলিক অ্যাসিডের সাথে। এছাড়া বেদনাযুক্ত গ্যাংগ্রিন সদৃশ্য ক্ষতে সালফার অ্যাসিড ব্যবহার করা হয়, যা রক্তদৃষ্টিজনক জীবাণুসমূহকে ধ্বংস করে। এখানে রক্তদৃষ্টি বলতে বোঝানো হয় যদি কখনো সেপ্টিসেমিয়া হয় রক্তে, অর্থাৎ ব্যাকটেরিয়া দ্বারা আমাদের রক্ত যদি দূষিত হয়ে যায় কিংবা রক্তে যদি ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়, এরকম একটা ক্ষেত্রে আমরা অ্যাসিড সালফ ব্যবহার করতে পারি, সেটা যদি বেদনাযুক্ত গ্যাংগ্রিন হয় সেরকম একটা জায়গায়। তো আমরা এই ওষুধটা ক্রম সম্বন্ধে একটু জানি। ক্রম হচ্ছে 0 থেকে 3 এক্স শক্তি। ক্ষত ধৈত বা পরিষ্কারের নিমিত্তে ক্যালেন্ডুলা মাদার 50-60 ফোঁটা 6 কিংবা 8 আউন্স প্রায় 1 পোয়া গরম জলে মিশাইতে হবে। ক্ষত ড্রেস করিবার নিমিত্তে ক্যালেন্ডুলা মাদার 20 হইতে 30 ফোঁটা 1 আউন্স গব্যকৃত গ্লিসারিন, ভ্যাসলিন কিংবা অলিভ অয়েলের সহিত মিশাইতে হবে। ক্ষত শীঘ্র আরোগ্য করিতে ক্যালেন্ডুলা অফিসিয়ালিস অপেক্ষা ক্যালেন্ডুলা সাক্কাসের ক্ষমতা অনেক বেশি।
তো এই ক্ষেত্রে আমরা আরেকটা ঔষধের নাম পাইলাম ক্যালেন্ডুলার জ্ঞাতি ভাই, সেটা হচ্ছে ক্যালেন্ডুলা সক্কাস। তো ক্যালেন্ডুলা জানবো এখানে কসলিরিয়া। আমি এই ওষুধটার নামও আগে শুনি নাই, এরকম কোনো ওষুধ অবশ্যই আছে, না থাকলে লেখে নাই। এই ওষুধটাও বাহ্যিকভাবে লোশন হিসেবে ব্যবহৃত হয়। আরেকটা ঔষধ আমরা অলরেডি নাম শুনছি, ইউপেটোরিয়াম অ্যারোমেটিক। তো এটাও আমাদের ক্ষতের আরোগ্যে ব্যবহৃত হয় বাহ্যিকভাবে। তো সব থেকে আমাদের বহুল ব্যবহৃত ঔষধ হচ্ছে আমাদের ক্যালেন্ডুলা অফিসিয়ালিস, যেটা আমাদের বাহ্যিকভাবে ব্যবহার করার জন্য ক্যালেন্ডুলা অফিসিয়ালিস মাদার কিংবা 3x শক্তি বেশি ব্যবহৃত হয়। এছাড়া আপনার ড্রেসিং করার জন্য শুধুমাত্র ক্যালেন্ডুলা মাদার ব্যবহৃত হয়। এক কথায় আমরা যেসব জায়গায় ড্রেসিং করার দরকার হয় কিংবা আমাদের কোনো জায়গায় ক্ষত হয়ে গেছে, কোনো জায়গায় পুজ হয়েছে কিংবা ঘা হয়েছে, সেই জায়গায় যদি ড্রেসিং করার দরকার হয় কিংবা আমাদের ঔষধকে এক্সটার্নাল অর্থাৎ বাহ্যিকভাবে ব্যবহার করার দরকার হয়, তাহলে আমরা ক্যালেন্ডুলা অফিসিয়ালিস অবশ্যই ব্যবহার করতে পারবো। এবং এইসব ক্ষেত্রে অর্থাৎ ক্ষত, ঘা, পুজ উৎপত্তির জায়গা, এছাড়া আরও কিছু ক্ষেত্র আছে, যেমন আমরা কোস্টিকামে পড়ছিলাম যে প্রেশার সোর বেডসোর নামে কিছু শব্দ পড়ছিলাম, যেটা আমাদের একজন প্যারালাইজড রোগী কিংবা একজন বেড রিডেন যারা অসুস্থতার কারণে বিছানায় দীর্ঘদিন শুয়ে রয়েছে, সেই কারণে তাদের কোনো কোনো জায়গায় যেটা বিছানার সাথে সর্বাধিক ঘর্ষণ হয়, সেই জায়গাগুলোতে অনেক সময় ক্ষত হয়ে যায় কিংবা প্রেশার সোরের কারণে কোনো জায়গায় ক্ষত হয়ে যায়, সেই জায়গাগুলোতেও আমরা ক্যালেন্ডুলা মাদার দিয়ে ড্রেসিং করতে পারি। তাহলে এই জায়গাগুলো, এবং আমরা যদি ওরালি ক্যালেন্ডুলা কিংবা তার সাদৃশ্য রোগের সাদৃশ্য কোনো মেডিসিন তাকে মুখে খাওয়াই, তাহলে দেখা যাচ্ছে তার এই রোগটা থেকে তাকে দ্রুত আরোগ্য করা সম্ভব হয়। তো আমরা এই যে এক্সটার্নাল ক্ষত, পুজ উৎপত্তির জায়গা কিংবা প্রেশার সোর, বেড সোর কিংবা গ্যাংগ্রিনের জায়গা, এই জায়গাগুলোতে যখনই ড্রেসিং করব তখনই আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল দুইভাবেই আমরা ক্যালেন্ডুলা মাদারকে ব্যবহার করতে পারবো। যদিও মানে আমরা ইন্টারনালি সবসময় ব্যবহার করতে হয়তো নাও পেতে পারি, কিন্তু আমরা এক্সটার্নাল এটাকে যদি আমাদের এই যে সিলিয়ে যাওয়া কিংবা সেই জায়গায় যদি ড্রেসিংয়ের দরকার হয়, তাহলে অবশ্যই আমরা ব্যবহার করতে পারবো। এছাড়া আমরা কখনো কখনো দেখা যাচ্ছে আমাদের আরটিএ অর্থাৎ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নামে এক ধরনের বিষয় রয়ে গেছে। তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমাদের দেখা যায় যারা অ্যাক্সিডেন্ট হয় বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কোথাও না কোথাও ছিলে যায়, ভেঙে যায়, এরকম অনেক কিছুই ঘটে। তো সেই সব ক্ষেত্রেও যদি তার ড্রেসিং প্রয়োজন হয়, তাহলে তাকে ক্যালেন্ডুলা মাদার ব্যবহার করতে পারি। সেই সাথে তাকে ওরালি এই ওষুধটা খাওয়ানো যায় কিংবা রোগের সাদৃশ্য অন্য কোনো ঔষধও আমরা মুখে তাকে ব্যবহার করতে পারি। কিন্তু আমরা তাকে ড্রেসিং করার জন্য, এক কথায় ড্রেসিং করার জন্য কিংবা এক্সটার্নাল ব্যবহার করার জন্য আমরা ক্যালেন্ডুলাকে ব্যবহার করতে পারি। তো এই ওষুধটা আসলে বর্ণনা অনেক ছোট, অনেক বইতে এটার বিশিষ্ট কোনো বর্ণনা নেই, যতটুকুন বর্ণনা আছে মোটামুটি এটাই ছিল ক্যালেন্ডুলা মাদার সম্পর্কিত, ক্যালেন্ডুলা অফিসিয়ালিস সম্পর্কিত মোটামুটি আলোচনা। এই বিষয়গুলোই আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে পাইছি আর কি। আর আমার কাছে যদিও অনেকগুলো বই আছে, শুধুমাত্র এনসি ঘোষের ম্যাটেরিয়া মেডিকা, ডক্টর এনসি ঘোষ কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা, এই বইতেই এই ওষুধটা সম্পর্কে বর্ণনা পাইছে। আর বইতে তেমন একটা বর্ণনা কিংবা এই ওষুধটা সম্পর্কে তেমন বর্ণনা নাই। তবে আমার কাছে মনে হয় অ্যাকুইট রোগের ক্ষেত্রে এবং আমরা যেগুলো আলোচনা করলাম, কোনো জায়গায় ছিলে যাওয়া, ড্রেসিং করার দরকার, পুজ উৎপত্তির জায়গা, ঘা কিংবা ক্ষত হওয়া, গ্যাংগ্রিনের জায়গা কিংবা প্রেশার সোর, বেড সোরের জায়গা, এই জায়গাগুলোতে আমরা কিন্তু নির্দ্বিধায় এক্সটার্নালি ক্যালেন্ডুলা অফিসিয়ালিসকে ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে আমার কাছে এই ওষুধটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়, সেজন্য এই আলোচনায় আসা। তো ঠিক আছে, এ পর্যন্তই।